আর একটা গুরুত্বপূর্ণ ছবি আপনাদের দেখাতে চাই এবং গুরুত্বপূর্ণ খবর, কলকাতা পুলিশ আর বিহার পুলিশ একযোগে তদন্ত করে ছাপা মারল। কোথায় না, মধুবনী জেলার গাড়ির যন্ত্রাংশের দোকান, গাড়ির পার্টস হয় না, সেই পার্টসের দোকান। ও বাবা, দোকানের আড়ালে দেখা যাচ্ছে সেখানে অস্ত্র তৈরি হতো। আরো জানবো, আমার সঙ্গে অমিত রয়েছেন সরাসরি। অমিত, বিগত কিছুদিন ধরেই কলকাতা পুলিশের এসটিএফ এর তরফে তারা বিভিন্ন বেআইনি অস্ত্র কারবারি কোথায় কোথায় রয়েছে তারই কিন্তু খোঁজ খবর তারা চালাচ্ছিলেন। সূত্র মারফত খবর পেয়ে মধুবনীতে তারা জানতে পারেন যে একটি গাড়ির যন্ত্রাংশ দোকানের আড়ালে একটি অস্ত্র কারখানা চলছে। এরপরই বিহার এসটিএফকে সঙ্গে নিয়ে যৌথভাবে এই অভিযান চালানো হয়। গতকাল রাতে অভিযান চালানো হয়েছে এবং 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রচুর পরিমাণে সেমি ফিনিশড 7mm পিস্তলের কিন্তু যন্ত্রাংশ পাওয়া যায় এবং এই সমস্ত বেআইনি অস্ত্র তৈরির বিভিন্ন যন্ত্রাংশ সেখান থেকে বাজেয়াপ্ত করা হয়। এবং যেটা বলা হচ্ছে কলকাতা পুলিশের তরফে এসটিএফের তরফে দাবি করা হচ্ছে যে সমস্ত বেআইনি অস্ত্র যেগুলো সেমি ফিনিশড অবস্থায় পাওয়া গিয়েছে, এখানে যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ইফতেখার এবং ইফতেয়াক, এই দুজন হচ্ছে এই চক্রের বা এই অস্ত্র কারবার বেআইনি অস্ত্র কারবারি চক্রের কিন্তু মাথা বলে দাবি করা হচ্ছে কলকাতা পুলিশের এসটিএফের তরফে। এবং সেখানে ধৃত আরেকজন রাজুকে জিজ্ঞাসাবাদ করে আরেকটি বাড়ির সন্ধান পাওয়া যায়, সেখানেও অভিযান চালানো হয়। সেখান থেকেও সেমি ফিনিশড আগ্নেয়াস্ত্র পাওয়া যায় এবং সেখান থেকে আগ্নেয়াস্ত্র তৈরি যন্ত্রাংশ পাওয়া যায়। দুটো জায়গাতে এই মিনি অস্ত্র তৈরি কারখানা পাওয়া গিয়েছে বা অভিযান চালানো হচ্ছে কলকাতা পুলিশের তরফে এবং বিহারেই এই অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। ধন্যবাদ।